30 বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। নতুন ময়নাতদন্তে অনেকেই ফেঁসে যায়। এদিকে আজ সিলেটের কবরস্থান থেকে সালমান শাহের লাশ আবারও তোলা হচ্ছে। আবারও ময়নাতদন্ত করা হয়। 15 জন ফেঁসে যায়। ডন, সামিরা, শাবনূর আরো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় 3 দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছে। দীর্ঘ 3 দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা দীর্ঘ 30 বছর পর ফাঁস হলো সালমান শাহ তার ভিডিও ফুটেজ। কি ঘটেছিল 10 মিনিট আগে, ভিডিও দেখে কেঁপে উঠল সারা দেশ। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের গোপন তথ্য। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তো 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন। বুধবার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব। আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালত হতে তথ্য প্রদানকারী নীলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান যে 1996 সালে 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে বাদীর বোন নীলুফা জামান চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমেদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ সহ নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা 11/P ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সাথে দেখা করতে যান। তখন স্ত্রী সামিরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা 11/P ঠিকানার বাসায় এসে দেখেন যে সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। ঢাকাই সিনেমার ক্ষণজন্ম নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চলা রহস্য এবার নতুন মোড় নিতে চলছে। প্রায় 3 দশক পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ কবর থেকে তোলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমানের দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে।
ও সাথী রে। 1996 সালের 6 সেপ্টেম্বর অপ্রত্যাশিত এক দুঃসংবাদ পায় ঢাকাই চলচ্চিত্র। মাত্র 25 বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমান ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং অকাল প্রস্থান আজও মেনে নিতে পারেনি কোটি ভক্ত। এই দিন সেই দিন কোনো দিন দীর্ঘ সময় কেটে গেলেও নায়কের মৃত্যুকে ঘিরে আজও রয়ে গেছে ধোঁয়াশা। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নের বেড়াজালে কেটে গেছে বহু বছর। পরিকল্পিত হত্যা দাবি করে 3 দশক ধরে আইনি লড়াই করে যাচ্ছেন তার মা নীলা ও পরিবার। এবার আলোচিত এই মৃত্যুর ঘটনায় নিতে যাচ্ছে নতুন মোড়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রায় 3 দশক পর সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। 10 জন মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তকারী কর্মকর্তা জানান, সালমানের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবেন তিনি। এ আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাজ্যে অবস্থান করা সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, নানা মাধ্যম থেকে তিনি খবরটি শুনেছেন, তবে তদন্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। আমি পাইলে তাদের সাথে কথা বলবো, তারা আমাকে জানাক। আচ্ছা, আমার মত নিছে না তারা এটা করলো। আবেদনটা করার আগে কি আপনাদেরকে জানায় নাই? না, আর পড়াশোনা শেষ নাই, আর সবাইকে জেনে গেছে সালমান কোন হয়েছে, এটা তো বাকি নাই। সেটাই বিচারামাত হয়েছে, এখন আসামি কোর্ট নির্দেশ দিয়েছে আসামি গ্রেফতার করো, এদের শাস্তি নির্ধারণ করো, কে কতটা শাস্তি পাবে, তাই না? এখন লাশ উত্তোলন করে উনিরা কি উদ্ধার করতে যায়, আর পাবলিক জানতে চাচ্ছে যে লাশ উত্তোলন করে কি করবে তারা। এর আগে সালমান শাহ যেদিন মারা যান সেদিন একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। পরে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। পরে 1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের 25 নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত বছরের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর, যেখানে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন নীলা চৌধুরী। একান্ত উচিত ছিল না, আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেন, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দিই। তবে কি এবার সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেফতারের মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর? দীর্ঘ 30 বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একদিকে সালমান শাহের মা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই চিত্রনায়িকা শাবনূর জড়িত। অন্যদিকে সালমান শাহ হত্যাকাণ্ডের রাজসাক্ষী রিজভী আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন শাবনূরের কথা। তাদের এমন বিস্ফোরক তথ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি কাঠগড়ায় দাঁড়াতে হবে শাবনূরকে?